জামাত বলছে যে আমরা আসলে এখন ওই হাসিনার মতন আর কোর্টকে আমরা রাজনীতিতে আনতে চাই না বা বিচারকদেরকে রাজনীতির মধ্যে ঢোকাতে চায় না। তো এই মত পার্থক্য, এখন এই মত পার্থক্য থাকলে তো নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ থাকবেই। নির্বাচন নিয়ে তো সংশয় আছে, এটা সত্য, সন্দেহ আছে। এর মূল কারণটা হলো যে আমাদের ভিতরে অনৈক্য। সর্বশেষ যে বৈঠক হয়, যেখানে প্রধান উপদেষ্টা নিজে ছিলেন, আমি নিজেও সেখানে ছিলাম, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে একটা লাইন বলেছেন। লাইনটা এরকম যে আপনারা যদি ঐক্যমতে না আসতে পারেন, সেক্ষেত্রে মন খারাপ নিয়ে আমাদের নির্বাচনে যেতে হবে, কিন্তু আমরা চাই আপনারা ঐক্যমতে আসেন। আচ্ছা, অন্যথায় ফেসিবাদ কিন্তু আবার ফিরে আসবে। আর আমরা চাই যে আপনারা ঐক্যমতে আসলে আমরা নির্বাচনটা মহা উৎসবে করতে চাই। অর্থাৎ তিনি এই নির্বাচনটা এমনভাবে নির্বাচন করতে চান যে নির্বাচনে সবাই অংশ নেবে এবং একটি ঈদ ঈদ ভাব থাকবে। গ্রামগঞ্জের মানুষ দেখবেন, আমি ছোটোবেলায় দেখেছি যে ভোট দিতে যাচ্ছে মনে হচ্ছে ঈদের দিন, মানে ঈদের যে আমেজটা মানুষের মধ্যে কিন্তু এই আমেজটা থাকে। এখন এত বছর পর একটি নির্বাচন হতে যাচ্ছে, 14 সালে, 18 সালে, 24 সালে, তো ওইটাকে নির্বাচন বলা যায় না, ওটা এক ধরনের ডাকাতি। তো এইবার একটা নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনটা যাতে ইতিহাসের সবথেকে সেরা নির্বাচন হয়, কারণ এই মুহূর্তে তো সরকার প্রধান ইতিহাসের সেরা ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে, যেটা আমরা মনে করি। সুতরাং নির্বাচনটাও সেরা হোক, সেটি আমরা চাই। তবে কয়েকটি সন্দেহের জায়গা রয়েছে। দেখেন, এখন সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে জাতীয় জুলাই সনদ। এই জায়গায় বিএনপি, আমরা, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চের দলগুলো বা যারাই রয়েছি, এই ফেসিবাদ বিরোধী ঐক্য বা শক্তি তারা আমরা কিন্তু একমতে নাই, আমরা বিভাজিত। সরকারের পক্ষ থেকে চূড়ান্ত যে অভিমত আমাদের সামনে হাজির করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে জুলাই জাতীয় সনদ এটা হতে পারে বিশেষ সাংবিধানিক অর্ডার, এবং এরপরে আপনার একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট। তবে বিএনপির পক্ষ থেকে আরও কিছু দলের পক্ষ থেকে বলা হয়েছে যে 106 অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়া। এক্ষেত্রে জামাত সহ ইসলামী আন্দোলন আরও কয়েকটি দল রাজি হচ্ছে না। এ কারণে আমরা 9টি দল, গণতন্ত্র মঞ্চের 6টি দল, এনসিপি এবং এবি পার্টি এবং আমরা আমাদের দল গণ অধিকার পরিষদ, আমরা বসেছিলাম কয়েকদিন আগে। সেখানে আমরা মোটামুটি একটা জায়গায় একমত হয়েছি যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, মানে 9টি দল। এবং বিএনপির যিনি প্রতিনিধিত্ব করেন ঐক্যমত কমিশনে, সালাউদ্দিন ভাই, তিনিও কিন্তু এই বিষয়ে তার বক্তব্য যেটি অ্যানালাইসিস করলাম একমত হয়েছেন। তবে তারা আবার বলছেন যে আমাদের উচিত সুপ্রিম কোর্টের মতামত নেওয়া, যাতে করে ভবিষ্যতে কেউ সুপ্রিম কোর্টে গিয়ে এটা থামিয়ে না দিতে পারে বা এটার আইনগত ভিত্তি নষ্ট করতে না পারে। তো এক্ষেত্রে আবার জামাত বলছে যে আমরা আসলে এখন ওই হাসিনার মতন আর কোর্টকে আমরা রাজনীতিতে আনতে চাই না বা বিচারকদেরকে রাজনীতির মধ্যে ঢোকাতে চাই না। তো এই মত পার্থক্য, এখন এই মত পার্থক্য থাকলে তো নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ থাকবেই।